আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আমরা রিজিক পেতে চাই তাহলে আসরের নামাজের পর এই বিশেষ গুরুত্বপূর্ণ দোয়াটি ওজিফাটি আমরা আদায় করব। আমরা যদি ঋণগ্রস্ত থেকে মুক্তি পেতে চাই, আমরা যদি ধনী হতে চাই, আর্থিক অবস্থাকে যদি ভালো করতে চাই, তাহলে আজকে ছোট্ট আমলটি, বেশি টাইম আপনাদের লস করব না, এই জন্য স্কিপ কেউ করবেন না দয়া করে। ছোট্ট এই দোয়াটি আমার সাথে কয়েকবার পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দেবেন। তবে দোয়ার কিছু পদ্ধতি এবং আদব আছে, যার মধ্যে কোনো আদব নেই সে হলো কি বলেন, বেআদব। এই জন্য আল্লাহ তাআলা আদব পছন্দ করেন। শুধু এলেমের দ্বারা নাজাত পাওয়া সম্ভব না এবং আমলের দ্বারাও নাজাত পাওয়া সম্ভব না যদি আদব না থাকে। এজন্য প্রতিটা জিনিস আদব সহকারে আমাদেরকে আদায় করতে হবে, কি বলেন। এজন্য আমরা সকলেই আদব সহকারে আমলটি করব। এজন্য আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ব এবং 3 বার দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পরে আমরা ছোট্ট আমলটি কয়েকবার পড়ব। আমার সাথে পড়ুন সকলেই আসরের পরে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই আমলটি করার পরে কতবার পড়বেন? কমপক্ষে 33 বার পড়বেন। আবার ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার। এবার আল্লাহ তাআলার কাছে আমলটি করে দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আপনি আমল করেছেন, পারিশ্রমিক নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যে বান্দা চায় না, তো সে বান্দাকে আল্লাহ তাআলা কৃপণ বলেছেন। এজন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যে চাইতে জানে। এজন্য আমরা সকলে চেয়ে নেব আল্লাহ তাআলার কাছ থেকে মোনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। এভাবে ছোট্ট আমলটি আমরা যদি নিয়মিতভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন, আর্থিক সচ্ছলতা দান করবেন, পরিবারের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।